আজকে আপনাদের কপালভাতি প্রাণায়াম সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমে কিভাবে করতে হয় না, আপনি পদ্মাসন বা ধ্যানাসনে বসবেন, বা এইভাবে বসতে পারেন। বাঁ পায়ের বুড়ো আঙুল এইভাবে রাখলেন, ডান পাটা তার উপরে এইভাবে রেখে দিলেন। এরপরে সিদ্ধাটা সোজা করে বসলেন, বসে বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনী এইভাবে স্পর্শ করে, আর বাকি তিনটে আঙুল পরস্পর সরলরেখায় থাকবে। এটাকে জ্ঞান মুদ্রা বলা হয়। জ্ঞান মুদ্রা হয় এইভাবে বসলেন। এরপর আপনি শ্বাসটাকে একটু বলপূর্বক ছাড়বেন। শ্বাসটা নেওয়ার কোনো শব্দ হবে না, কিন্তু শ্বাসটা ছাড়বেন বলপূর্বক। শ্বাসটা ছাড়ার সময় দেখবেন আপনার পেটের এই অংশটা সংকোচন প্রসারণ হবে। দেখুন, এটি করার সময় আপনার পুরো শরীর যেন না দুলে এবং মুখমণ্ডলের মধ্যে যেন কোনো বিকৃতি ভাব না হয়। যেমন ধরুন, এইভাবে না হয়, আপনি স্থিরভাবে বসে বসে কোনো মুখমণ্ডলের নড়াচড়া বা কোনো বিকৃতি না করে এইভাবে করতে থাকবেন। একটা রিদমে করবেন। প্রথম আস্তে আস্তে ধীরে ধীরেই করবেন। সেকেন্ডে একবার করবেন, তারপরে সেকেন্ডে দুবার করবেন। এইভাবে 5 মিনিট, 10 মিনিট এবং অভ্যাস হয়ে গেলে 15-20 মিনিট পর্যন্ত করতে পারেন। এটি নিয়মিত করলে অনেক উপকারিতা আছে। প্রথমে শ্বাসনালী পরিষ্কার করি, শ্বাসনালী ভালো রাখে, পরিষ্কার করে, সেই জন্য শ্বাসজনিত রোগ থেকে আমাদেরকে দূরে রাখে এবং রক্তে অক্সিজেন সরবরাহ বাড়ায়, মস্তিষ্কের কোষে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে, সেই জন্য মস্তিষ্কের সক্রিয়তা বাড়ে এবং এটি হার্টকে সুস্থ রাখে। ডায়াবেটিস রোগীদের জন্য এই প্রাণায়াম প্রতিনিয়ত করলে খুবই উপকার পাবেন এবং এই প্রাণায়াম নিয়মিত করলে আপনার পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে, হজম শক্তি বৃদ্ধি পায়, লিভারকে সুস্থ রাখে। এই প্রাণায়াম নিয়মিত করলে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ে, মুখের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং যারা স্ট্রেস ডিপ্রেশনে ভোগেন তারা এই প্রাণায়াম নিয়মিত করবেন। মনকে অসম্ভব শান্ত রাখে, আত্মসচেতনতা বাড়ায়। এইগুলি হলো এই প্রাণায়ামের উপকারিতা।